আসসালামু আলাইকুম। নেতানিয়াহু পরিকল্পনা করছেন যে তিনি গাজার চেহারা পাল্টে দেবেন এবং তার পরিকল্পনা হচ্ছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। কিন্তু সব পরিকল্পনার শেষ কথা হলো গাজা বা পশ্চিম তীর, রাফা সব এলাকায় হচ্ছে তাদের একটা আধিপত্য থাকবে। তারা যে কোনো সময় যদি আক্রান্ত হয় বা কোনো সমস্যা ফিল করে তারা যাতে সেখানে প্রবেশ করতে পারে। এই হচ্ছে পরিকল্পনা। এইভাবে তিনি গাজাকে পুনর্গঠন করবে, মানবিক সহায়তা দেবে, আলাদা কর্তৃপক্ষ গঠন করবে এবং ফিলিস্তিনের নাগরিকদের মধ্যে এর উদ্দেশ্য হলো হামাস যাতে সুযোগটা না নিতে পারে এবং হামাসের লোকজন দিয়েই এই কাজটি করবে, কিন্তু ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকতে হবে। এরকম একটি পরিকল্পনা তিনি পেশ করেছেন। গাজা ইসরায়েলি হামলা এখনো থামেনি। এরই মধ্যে গাজাকে ঘিরে নিজের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। গত শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস থেকে এ সংক্রান্ত নথি অনলাইনে প্রকাশ করা হয়েছে। শনিবার জেরুজালেম পোস্টে এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু তার এই পরিকল্পনার নাম দিয়েছেন ভিশন 2035। তাতে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী শান্তি ও আঞ্চলিক অর্থনীতির সঙ্গে গাজাকে সম্পৃক্ত করাই নতুন পরিকল্পনার লক্ষ্য। এই জন্য গাজায় ব্যাপক নির্মাণযোগ্য ও অর্থনৈতিক বিনিয়োগ করতে চান নেতানিয়াহু। এর বিনিময়ে গাজায় পুতুল সরকার বসাতে চায় তেল আবিব। গাজা রীতিমতো যে ধ্বংসযোগ্য, কেউ বলছেন যে এটা 20, 25, 30 বছর লাগবে এই গাজা আবার তার মতন করে আবার মানে সবকিছু মেরামত করে উঠে দাঁড়াতে, আর তিনি নাকি এটারে একদম চেঞ্জ করে দেবে। 3 ধাপে গাজায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার পরিকল্পনা পেশ করেছেন নেতানিয়াহু। প্রথম ধাপে 12 মাস ধরে মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করা হবে। এই জন্য গাজাকে প্রথমে হামাসের হাত থেকে মুক্ত করতে চান নেতানিয়াহু, অর্থাৎ হামাস নির্মূল করার পরে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে। পরে গাজা একটি নিরাপদ মানবিক সহায়তা করবে ইসরায়েল। গাজার ফিলিস্তিনিরা সেই সেফ জোনগুলোর পরিচালনার দায়িত্বে থাকবে, ফিলিস্তিনিদের দিয়েই করাবে। আচ্ছা, দ্বিতীয় ধাপে পরবর্তী 5 থেকে 10 বছরের মধ্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইসরায়েল। আর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন, জর্ডান ও মরক্কোর সমন্বয়ে গঠিত আরব জোট গাজা পুনর্বাসন কর্তৃপক্ষ নামে একটি সংগঠন তৈরি করবে। এই সংগঠনের দায়িত্ব হবে গাজার পুনর্নির্মাণ ও অর্থনৈতিক বিষয় পরিচালনা করা। কি চমৎকার তার মতন করে পরিকল্পনা! মানে ফিলিস্তিনিদের ভাগ্য ফিলিস্তিনিরা না, সেটা গড়ে দেবেন হচ্ছে ইসরায়েলের যার হাতে এখনো রক্তের দাগ শুকায়নি, সেই বেনিয়ামিন নেতানিয়াহু। তৃতীয় ধাপে গাজার তথাকথিত স্বায়ত্তশাসন নিশ্চিত করবে ইসরায়েল। তবে যে কোনো নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে ইসরায়েল পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করবে, এটি হলো আসল কথা। পরে ধীরে ধীরে গাজার স্থানীয় সরকার এবং পশ্চিম তীরের সঙ্গে মিলে একটি ফিলিস্তিনি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে গাজাকে চরমপন্থী মুক্ত ও বেসরকারীকরণ করার সব পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এদিকে জেরুজালেম পোস্টে এক মতামত কলামে দাবি করা হয়েছে হামাসকে দুর্বল করে দিয়ে তাদেরকেই ক্ষমতায় রাখতে চান নেতানিয়াহু। এতে অন্য কোনো সংগঠন আন্তর্জাতিক স্বীকৃতি ও সহায়তা পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। নেতানিয়াহু নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দার জন্য নাকি এমনটা করছেন বলে ওই কলামে দাবি করা হয়। তো এরকম সুখ স্বপ্ন তিনি দেখতে পারেন, কিন্তু যাদের রক্ত ঝরালো নেতানিয়াহু, সেই ফিলিস্তিনি মুসলমানরা, তারা কোনোভাবেই এই নেতানিয়াহুর এই পরিকল্পনা তারা সমর্থন করবে না, এটা নিশ্চিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।